আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সকলে ভালো আছো? আমিও ভালো আছি। আমি তোমাদের বর্ণা ম্যাডাম তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে অনলাইন ক্লাস শুরু করার আগে গত ক্লাসে আমরা কি পড়েছি একটু জানি। গত ক্লাসে আমরা সপ্তম অধ্যায় খাদ্য চ্যাপ্টারে খাদ্য কি এবং খাদ্যের শ্রেণীবিন্যাস সম্বন্ধে একটু জেনেছিলাম। যেমন খাদ্য কি, আমরা বেঁচে থাকার জন্য যা খাই তাই খাবো। এখন এই বেঁচে থাকার জন্য আমরা খাদ্য কোথা থেকে পাই সেটা আমরা জেনেছিলাম যে খাদ্যের শ্রেণীবিন্যাসে একটা উদ্ভিজ্জ খাদ্য আর একটা হলো প্রাণীজ খাদ্য। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখবো? দেখো, আজকের ক্লাসে খাদ্য চ্যাপ্টার পুষ্টি উপাদানের কাজগুলো এবং তার সাথে বর্ণনা আমরা জানবো এবং শিখবো। তাহলে আমরা পড়ায় আসি। দেখো, পুষ্টি উপাদানের প্রথম কাজ ছিল আমিষ, আর প্রধান উপাদান তিনটা ছিল কি? আমিষ, শর্করা এবং চর্বি। এই তিনটা হলো পুষ্টি উপাদানের প্রধান উৎস বা প্রধান উপাদান। তাহলে প্রধান উপাদানটা কি ছিল পুষ্টি উপাদানের? আমিষ, শর্করা এবং চর্বি। এই তিনটা হলো পুষ্টি উপাদানের প্রধান। তার মধ্যে তারপরে কি আছে? ভিটামিন ও খনিজ লবণ আর পানি। পানি সরাসরি কিন্তু পুষ্টি উপাদান না, পানি আমাদের এটা হজমে সহায়তা করে। আমরা যেগুলো খাই, যে পানি যেগুলো খাই সেটা আমাদের হজম করতে সহায়তা করে। তাহলে পুষ্টি উপাদানের মধ্যে পানিটা পড়ে। তাহলে আমরা একটু পরে আসি কাজে। দেখো, পুষ্টি উপাদানের কাজে প্রথমে আমিষ পড়েছিলাম যে আমিষ দেহ গঠন করে, মাংসপেশি ক্ষয়পূরণ করে এবং রক্ত রক্ষণাবেক্ষণে কাজ করে আমিষ। আর আমিষে আমি কি কি দেখিয়েছিলাম গত ক্লাসে? ডিম দেখিয়েছিলাম, দুধ দেখিয়েছিলাম। দেখো, এই চারটা তুমি দেখো খাদ্যের শ্রেণীবিন্যাসে, এই যে উদ্ভিজ্জ খাদ্য আর প্রাণীজ খাদ্য, এটা গত ক্লাসে আমি চারটা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কোনটা উদ্ভিজ্জ খাদ্য এবং কোনটা প্রাণীজ খাদ্য। তাহলে এটা গত ক্লাসে ছিল। তাহলে প্রাণীজ খাদ্যের মধ্যে ছিল দুধ ছিল, ডিম ছিল, এগুলো হলো প্রাণীজ খাদ্য। মুরগির গোশত ছিল, যেগুলো আমরা প্রাণী থেকে পাই সেগুলো হলো প্রাণীজ খাদ্য। আর আমরা বেশিরভাগ খাদ্য পাই বলেছিলাম উদ্ভিজ্জ। তাহলে উদ্ভিজ্জ খাদ্য দেখো, বেশি উদ্ভিজ্জ খাদ্য, তাই না? আমরা আজকে আমরা পড়বো শর্করা দিয়ে শুরু করবো। আমিষ পড়েছিলাম, আমিষ দেহ গঠন করে, রক্ত মাংসপেশি ক্ষয়পূরণ এবং রক্ত রক্ষণাবেক্ষণে আমিষের কাজ ছিল। আজকে আমরা পড়বো শর্করার কাজ কি। তাহলে শর্করা কোনগুলো? দেখো, শর্করা কিন্তু আমাদের শক্তি যোগায়। তাহলে শক্তি যোগায় কোনটা? আমি দেখিয়েছিলাম এই যে চাল, এই চালটা হলো শর্করা, যেটা আমাদের শক্তি উৎপাদন করতে সহায়তা করে। এই চাল, যেটা থেকে আমাদের ভাত তৈরি হয়, যেটা থেকে আমাদের এই যে ভাত তৈরি হচ্ছে, এই যে চাল থেকে ভাত তৈরি হচ্ছে রান্না করে, এটা আমাদের শক্তি উৎপাদনে সহায়তা করে। তাহলে শর্করা জাতীয় খাদ্য যেমন চাল, তারপরে গম, তারপরে ধান, ভুট্টা, এই যে ভুট্টা হলো শর্করা। এটারও কিন্তু তোমার ভুট্টা যেমন পুড়িয়ে খাওয়া যায়, এখনকার ইয়াতে পুড়িয়ে পাওয়া যাচ্ছে না, জায়গায় জায়গায় পুড়িয়ে এই ভুট্টা খাচ্ছে না। আমি ছাড়ানো ভুট্টা তোমাদের নিয়ে এসেছি, যে এই ছাড়ানো ভুট্টা কি হয়? দেখো, অনেক সময় এই ভুট্টাটা ভাঙিয়ে আটা তৈরি করে রুটি করা হয়। এটা তো কিন্তু তোমার অনেক শক্তি যোগায়, ঠিক আছে? এই আটাতে যদি এমনি গমের আটার সাথে এই আটার সাথে দিয়ে, এটা শর্করা, গমের আটা একটা শর্করা, এই ভুট্টাটাও একটা শর্করা। তাহলে আমরা এটা পুড়িয়ে খাই, এটা আটা তৈরি করে রুটি তৈরি করে খাই, যেভাবেই খাও না কেন এটা তোমার শক্তি উৎপাদন করতে সহায়তা করবে শর্করা জাতীয়। তাহলে শর্করা জাতীয় খাদ্য কি কি বললাম? ধান, গম, তারপরে ভুট্টা, এগুলোতে শর্করা আছে। তারপর এই যে চিনি জাতীয় খাদ্য, তোমার কিন্তু শর্করা আছে। এই যে আমরা চিনিটা পাচ্ছি না, চিনিটা তৈরি হয় কোথা থেকে? চিনিটা তৈরি হয় তোমার আখ থেকে। এই যে এই চিনি, এই চিনিটা হলো তোমার তৈরি হয় আখ থেকে, যেটা কুসুর বলা হয়। তাহলে এই চিনিটাও আমাদের শর্করা জাতীয় খাদ্য। তাহলে শর্করা জাতীয় খাদ্যের কাজ কি আমরা বললাম কি? দেখো, শর্করা জাতীয় খাদ্য আমাদের শক্তি উৎপাদনে সহায়তা করে শর্করা জাতীয় খাদ্য। তাহলে এইভাবে কাজগুলো একটা একটা করে বর্ণনা করতে হবে এই পুষ্টি উপাদানে। তাহলে শর্করা জাতীয় খাদ্য ধান, গম, ভুট্টা প্রচুর পরিমাণে শর্করা আছে, কাজ করার প্রয়োজনীয় শক্তি আমরা শর্করা পেয়ে থাকি। এখানে থেকে বোঝা যাচ্ছে যে এই যে চাল, এই চাল থেকে ভাত হয়, এই ভাত আমাদের শক্তি উৎপাদন সহায়তা। তাহলে এই চাল, চিনি, ভুট্টা, আটা, এগুলো আমাদের শর্করা জাতীয় খাদ্য। তাহলে
শর্করা জাতীয় খাদ্যটা তোমরা সুন্দর করে বুঝে গেলে। তাহলে শর্করাটা প্রথমে ছিল, এটা 2 নম্বরের শর্করা, আমরা আমিষ পড়িয়েছিলাম 1 নম্বর। তাহলে শর্করার কাজ হলো শক্তি উৎপাদনে সহায়তা করে। এরপরে 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে হলো তোমার চর্বি। 3 নম্বরে আছে চর্বি। তাহলে চর্বি আমাদের কি করতে সহায়তা করে? দেখো, চর্বিও কিন্তু আমাদের শক্তি যোগায়। প্রত্যেকটা খাদ্যই আমাদের শক্তি যোগায়, কিছু কিছু খাদ্য আমাদের শক্তি যোগায়, কিছু কিছু আমাদের শরীরে যেটা আমাদের ভিটামিন হিসেবে কাজ করে। তাহলে চর্বিটা আমাদের শক্তি যোগায়। চর্বি দেহ গরম করে। তুমি যে চর্বিটা খাচ্ছ তোমার শরীরটা গরম রাখবে চর্বি। শীতের সময় অনেক সময় মানুষ পরোটা খায় না তেল দিয়ে, এই যে শরীরটা গরম করার জন্য এই তেল জাতীয় জিনিস খায়। তাহলে চর্বিটা হলো আমাদের তেল জাতীয় জিনিস। যেমন আমাদের দেহ গঠনে চর্বির প্রয়োজন অনেক, যেমন দুধ, ঘি, মাখন, পনির এগুলোর মধ্যে তোমার চর্বি আছে। তাহলে এই খাদ্যে প্রচুর চর্বি রয়েছে। উদ্ভিজ্জ তেলেও চর্বি রয়েছে। উদ্ভিজ্জ তেল কোনগুলো? দেখো এখানে উদ্ভিজ্জ তেলগুলো একটু দেখো, এখানে তাকিয়ে। উদ্ভিজ্জ তেলগুলো তোমার এই যে সয়াবিন, তারপরে সরিষার তেল, নারকেল তেল, এগুলো কিন্তু উদ্ভিজ্জ থেকে পাওয়া যায়। সরিষা যেমন তোমরা যারা দেখেছো না, সয়াবিনটা ঠিক তেমনই সরিষার মতোই গাছ, ওই রকমই ভাবে এই সয়াবিনটা তৈরি হয়। এটা একটা উদ্ভিজ্জ খাদ্য। তারপরে এই যে এটা উদ্ভিজ্জ তেল, এটা উদ্ভিজ্জ তেল এবং নারকেল তেল, তোমরা তো বুঝতেই পারছো নারকেল থেকে এই নারকেল তেলটা তৈরি হয়। এগুলো হলো চর্বি। এই চর্বি জাতীয় খাদ্য, পনির, মাখন, এগুলো দুধ দিয়ে তৈরি হয়। এগুলো আমাদের শক্তি উৎপাদনে সহায়তা করে। তাহলে তোমরা যখন এগুলো পড়বা, তোমরা পয়েন্ট আকারে এই কাজগুলো সুন্দর করে বুঝতে পারবে। তাহলে চর্বি আমাদের শক্তি যোগায়, চর্বি আমাদের দেহ গরম করতে সহায়তা করে। এই যে তোমাদের প্রতিটা লাইন হয়ে দেওয়া আছে, তোমরা এটা সুন্দর করে কাজ একটা গ্রাম দেখিয়ে দিচ্ছি। চর্বিটা দেখো, চর্বি কি করে? চর্বি আমাদের শক্তি উৎপাদনে সহায়তা করে। চর্বি আমাদের শক্তি যোগায়, যেভাবে সহায়তা করে। চর্বি আমাদের শক্তি যোগায়। তারপরে চর্বি আমাদের শরীর গরম করে হলো চর্বি। মানে এই চর্বি জাতীয় খাদ্য আমাদের শক্তি যোগায় এবং শরীর গরম করে। দেহটা হলো শরীর, তাহলে এই শরীর গরম করে চর্বি জাতীয় খাদ্য। তাহলে এই দুধ, ঘি, মাখন, পনির এগুলোতে আমাদের চর্বি জাতীয় খাদ্য আছে। তাহলে চর্বি, শর্করা আমরা জানলাম। চর্বিতেও শক্তি যোগায়, শর্করাতেও কিন্তু শক্তি যোগায়। এরপরে 4 নম্বরে আমরা কি পড়ব? 4 নম্বরে পড়ব আমরা হলো ভিটামিন ও খনিজ লবণ। ভিটামিন ও খনিজ লবণ হলো 4 নম্বরে আছে। ভিটামিন ও খনিজ লবণ। ভিটামিন ও খনিজ লবণ একটু খেয়াল করে লিখবা, লবণে কিন্তু মূর্ধন্য আছে। ভিটামিন ও খনিজ লবণ। এখন এই ভিটামিন ও খনিজ লবণগুলো কি আমরা একটু চারটা আরেকবার দেখি। ভিটামিন ও খনিজ লবণগুলো কোনগুলো? দেখো, ভিটামিন ও খনিজ লবণ এগুলো সবজি, তাই তোমাদেরকে আমি চার্ট হিসেবে দেখাচ্ছি। দেখো এই যে কলা, কলা যেমন পাকা খাওয়া যায়, কাঁচা কলাও তরি তরকারি হিসেবে, সবজি হিসেবে খাওয়া হয়। মানে এই কাঁচা কলা, তারপরে তোমার কচু শাক, তারপরে তোমার পেঁপে, পেঁপেও যেমন কাঁচা খাওয়া যায়, পাকাও খাওয়া যায়। তাহলে এই কাঁচা পেঁপেতেও তোমার ভিটামিন আছে। তারপরে তোমার লাল শাক, বেগুন, আম, কাঁচা বলো পাকা বলো দুটাতেই তোমার ভিটামিন আছে। আম হলো ভিটামিন সি, তাহলে এই ভিটামিন আমেও আছে। তারপরে আপেল, তারপরে কি আছে যে পাকা পেঁপে, যেমন কাঁচা পেঁপে দেখালাম, এটা পাকা পেঁপে, যেমন কাঁচা কলা, এই যে পাকা কলা। তারপরে নারকেল, এগুলো হলো ভিটামিন সমৃদ্ধ খাদ্য। এগুলো কিছু সবজি, কিছু হলো ফল। যেমন আমরা এটা কাঁচা কলা খাচ্ছি সবজি হিসেবে, আবার পাকা কলা খাচ্ছি কি হিসেবে? পাকা কলা খাচ্ছি আমরা ফল হিসেবে। তারপরে পাকা আম খাচ্ছি আমরা ফল হিসেবে, কাঁচা আম খাচ্ছি আমরা, এটা ভিটামিন সি সমৃদ্ধ টক জাতীয় একটা খাদ্য। তাহলে ভিটামিন ও খনিজ লবণের কাজ কি আমরা জানি। দেখো, ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম করে ও সুস্থ রাখে। এখন কর্মক্ষমতা কি আমরা একটু জানি। কর্মক্ষম হলো আমাদের কাজের যেটা
যে শক্তি যোগানো। কর্ম হলো কার আর ক্ষম হলো সেই যেমন ক্ষমতাটা যোগানো। তাহলে আমাদের ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম করতে সহায়তা করে। তোমরা এমনি বুঝতে পারছো যে এই সবজি ভিটামিন এবং এই যেমন আমাদের ফলমূল সবজি হিসেবে খাচ্ছি, ফলমূল আবার ফল হিসেবে পাকলে সেটা ফল হিসেবে খাচ্ছি, তাহলে আমাদের এটা ভিটামিন কতটা শরীরে ঢুকছে। তাহলে আমাদের এই থেকেই বোঝা যাচ্ছে যে ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহ কর্মক্ষম ও সুস্থ রাখে। তাহলে আমাদের যারা আমরা এই সবজিগুলো খাই না, আজ থেকে আমরা এই সবজিগুলো কিন্তু আস্তে আস্তে একটু করে খাওয়া শুরু করবো, ঠিক আছে? দেখো, তাহলে ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহ কর্মক্ষম ও সুস্থ রাখে, আমাদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। যেমন দেখো, অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কারো কম কারো বেশি, কম কাদের হয় যারা কম খায়। তাই জন্য আমাদেরকে এই সবজিগুলো খেতে হবে, ফলমূল খেতে হবে, তাহলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটা তখনই বাড়ে যখন আমরা ভিটামিন সমৃদ্ধ খাবার খাই, তখনই কিন্তু আমাদের এই দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। তাই আমাদের এই ভিটামিন সমৃদ্ধ খাবারটা খাওয়া একান্তই দরকার। তাই তোমরা এই ভিটামিন সমৃদ্ধ খাবার প্রত্যেকেই খাবে, দুধ, ডিম, তারপরে এই যে মাছ, মাংস, এগুলো প্রত্যেকটাই সবজিগুলো যেগুলো অনেক সময় তোমরা খেতে চাও না, সেগুলো একটু একটু করে খাওয়ার চেষ্টা করবে। কারণ একটু একটু করে খাওয়ার পরে অনেক সময় সেটা এমনি মুখে সেটা ভালো লেগে যায়। তাহলে ভিটামিন ও খনিজ লবণ এগুলো আমাদের একান্তই শরীরের জন্য অনেক প্রয়োজন। তাহলে ভিটামিন ও খনিজ লবণের কাজটা কি? আমাদের দেহ কর্মক্ষম ও সুস্থ রাখে, আমাদের বিভিন্ন রোগ থেকে এই ভিটামিন ও খনিজ লবণ আমাদের রক্ষা করে। তাই আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা তখনই বাড়াবে যখন আমরা এই ভিটামিন সমৃদ্ধ খাবার খাবো। তাহলে আর পানি, এরপরে আছে পানি। পুষ্টি উপাদানের মধ্যে কিন্তু পানি পড়ে, এই জন্য এটা 5 নম্বর দিন। এই জন্য পুষ্টি উপাদানের 4টা, পানিটা আমাদের এই যেগুলো খাবার খাচ্ছি সেগুলো হজমে আমাদের সহায়তা করবে পানি। তাই এই পানিটা আমাদের কিন্তু সরাসরি পুষ্টি উপাদানটা ধরা যাবে না, পানিটা আমাদের হজম শক্তিটা বাড়াবে। আমরা যা খাবো সেটা হজম করতে সহায়তা করে কি? পানি। তাহলে পানিটা আমাদের এটা পুষ্টি উপাদান করবে না। তাহলে আমরা এই পুষ্টি উপাদানের 4টা উপাদান একটা পড়িয়েছিলাম, আজকে 3টা উপাদান করলাম। এই 3টা উপাদানের কাজ একটু একটু করে তোমাদের মুখস্থ করতে হবে। আমি তোমাদের বাড়ির কাজটা দিব হলো শর্করার কাজ এবং চর্বির কাজ কি কি। আজকের বাড়ির কাজ দেব আমি শর্করা এবং চর্বির কাজ বর্ণনা করব, সেটা পয়েন্ট আকারে লিখলাম। শর্করা এবং চর্বির কাজ বর্ণনা করব। শর্করা ও চর্বির কাজ বর্ণনা করব। চর্বির কাজ বর্ণনা করব। আজকে এটা তোমাদের বাড়ির কাজ থেকে প্রত্যেকে সুন্দর করে লিখে তোমরা পোস্ট দিবে, আমি তোমাদের খাতা দেখে দেবো। অনেক সময় তোমরা সাপ্তাহিক পরীক্ষা অনেকজনে মিস করছো, এই সাপ্তাহিক পরীক্ষা মিস করার কারণে কি তোমাদের পড়াটা কিন্তু অনেক সময় পিছিয়ে যাবে। এই জন্য সাপ্তাহিক পরীক্ষাটা তোমরা রেগুলার করার চেষ্টা করো আর ক্লাসগুলো রেগুলার দেখো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।